عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد سعة أن يضحي فلم يضحي فلا يقربن مصلانا، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা গত জুমায়ও জিলহজের প্রথম দশক, এটা কি তাৎপর্য, এই সময়টা কি গুরুত্ব, এই বিষয়ে কথা বলছিলাম। সেই সূত্রে তুলনামূলক বিশ্লেষণ হিসাবে রমজানের শেষ দশক, মুহররমের প্রথম দশক, এগুলোর সাথে তুলনায় শরীয়তের দৃষ্টিতে জিলহজের অবস্থানটা কোথায়, সেই আলোচনা আমরা করেছিলাম। এর মধ্যে জিলহজের শ্রেষ্ঠত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়েছিল এবং এই আলোচনারই আরেকটা বিশেষ পয়েন্ট ছিল যে অন্যান্য যেই সময় জিলহজের প্রথম দশক অথবা রমজানের শেষ দশক বা মুহররমের প্রথম দশক, এগুলোর মধ্যে বাকি দুইটা দশক 10 দিনই ছিল। আর জিলহজের দশকটা এরকম একটা দশক যে এই জিলহজের দশক আসলে শেষ হইতেই যায় না। 10 দিন শেষ হয়ে যায়, এরপরেও গুরুত্বপূর্ণ দিন শেষ হয় না। আজকে 9 তারিখ, আগামীকাল কুরবানি ঈদের দিন 10 তারিখ, তো 10 দিন গেছে। 10 দিন শেষ হইল আইয়ামুন নাহার, কুরবানির দিন পড়লো 3 দিন, 3 দিন পর্যন্ত চলে। 10, 11, 12 3 দিন যদিও গুরুত্বপূর্ণ। কুরবানির 3 দিন শেষ হয়ে গেলে তারপরেও আরো গুরুত্বপূর্ণ দিন হয়ে যায়। 11 তারিখ থেকে আইয়ামে তাশরিক 3 দিন, সেটা গিয়ে 13 তারিখে শেষ হয়। আইয়ামে নাহার, আইয়ামে তাশরিক, এগুলি একে একে ওই আগের দশকের সাথে যোগ হইতে থাকে। এটা সময়ের বিবেচনায়ও অন্য যে কোনো দশকের চেয়ে অনেক লং টাইম, গুরুত্বপূর্ণ এই যে সময়টা, এই সময়ের সম্ভাব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে আমরা অবস্থান করি। আজকে 9 তারিখ। আমরা সামনে কয়েকটা ব্যাপার, কয়েকটা ফজিলতের কথা বলবো, কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা বিশেষ একটা দিনকে খুব তাৎপর্যমণ্ডিত করে দেবে। কয়েকটা গুরুত্বপূর্ণ ফজিলতের বিষয় আমরা উল্লেখ করব। এই ফজিলতের জিনিসগুলি এইটা বোঝাবে যে একটা দিন, এই দিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা দিন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমরা যেই দিনটাকে উপস্থাপন করব,
এই দিনটা আসলে কোনটা। তো এটা যদি আমরা বলি যে আরাফার দিন, ইয়ৌমে আরাফা, আরাফা দিবস, তাহলে লাগতে পারে অনেকের কাছে যে হাদিসের মধ্যে যেসব ফজিলতের কথা বলা আছে ওইসব ফজিলত যদি আরাফার দিবস হয়, আমাদের সমাজে মোটামুটি বেশ বিভিন্ন পক্ষ থেকে আওয়াজ উঠতেছে আরাফার দিন কোনটা। এই কারণে এই ধরনের আশঙ্কা তৈরি হয় এমন শব্দই আমরা পরিহার করিয়া যেই দিনটারে আমরা বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, এই দিনটার নামে আমরা আরাফাত দিবস নিব না। যেই দিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, এই দিনটারে আমরা তাদের সামনে বলবোই জিলহজের 9 তারিখ। এইভাবে জিলহজের 9 তারিখ এইভাবে যদি বলি তাহলে আর ঝামেলার কিছু নেই। আরাফার দিন যদি বলি, হাদিসে আরাফার দিন হাতের বিভিন্ন জায়গায়, তাহলে আবার অনেকের সংশয় তৈরি হয়। এই কারণে আরাফার দিন শব্দই আমরা না বলার চেষ্টা করব, কারণ আরাফার দিন এটা হলো একটা আরবি। এই আরবিটার বাংলা আরাফায় অবস্থানের দিন, এটা না। আরাফার দিন এই আরবিটার বাংলা হইল জিলহজের 9 তারিখ। যেমন কুরবানির দিন ইয়াউমুন নাহার, এটার বাংলা হইল জিলহজের 10 তারিখ। কুরবানির দিন বা ইয়াউমুন নাহার, এটার বাংলা জিলহজের 10 তারিখ। এবার যেখানেই 10 তারিখ হোক, ওরকম আরাফার দিন ওটা ওই এলাকার মানুষ এই নামটা পরিচিত হয়েছে, কারণ ওদের আরাফার দিন আর ওদের জিলহজের 9 তারিখের জিনিস ছিল। কিন্তু এখানে আরাফার দিন বিষয়টা পরিচয়ের জন্য, এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো জিলহজের 9 তারিখ। এই কারণে আমরা সামনে যেই কয়টা আমল বলবো সব কয়টা দেখবেন যে জিলহজের 9 তারিখ থেকে। আরাফার দিন হাদিসে আছে, আরাফার দিন থেকে একটা আমল আছে রোজা রাখা। আবার হাদিসে আছে আরাফার দিন থেকে আরেকটা আমল আছে তাকবীরে তাশরিক শুরু করা। তো দেখেন, তাকবীরে তাশরিক শুরু করা যে আরাফার দিনের আমল, এটা আবার একটা ঝামেলা বাঁধায় না, ওটা আবার ঠিকই সবাই জিলহজের 9 তারিখ। তো ওইখানে আরাফার দিবস মানে জিলহজের 9 তারিখ, এটা সবাই মানতেছে। এই জন্য আমরা যত ফজিলতের কথা বলবো সবগুলি বাংলা অনুবাদই করবো আমরা জিলহজের 9 তারিখ। শব্দ হয়তো দেখবেন আমি যার আবার ঠিক, কিন্তু অনুবাদ হইল জিলহজের 9 তারিখ। তো এর মধ্যে আজকে জিলহজের 9 তারিখ। এই জিলহজের 9 তারিখ ইসলামী ইতিহাসের অনবদ্য একটা দিন, যেই দিনটা বহু বিচারে পৃথিবীর শ্রেষ্ঠ দিন। খুব স্পষ্টত হাদিসের মধ্যে বলাই আছে পৃথিবীর শ্রেষ্ঠ দিন, আফজালু আইয়ামি দুনিয়া ইয়াউমু আরাফা। দুনিয়ার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন হইল আরাফা দিবস, মানে জিলহজের 9 তারিখ। পৃথিবীর সবচেয়ে সেরা দিন হইল এই জিলহজের 9 তারিখ। তো এই জিলহজের 9 তারিখে মুসলমানদের অনেক আনন্দময় একটা ব্যাপার ঘটছিল। অনেকের কাছে এটা বেদনাময় ছিল, যারা অনেক বেশি বুদ্ধিমান এরা বুঝছিলেন, এদের কাছে সাময়িকভাবে তখন কষ্ট লাগছিল। সামগ্রিকভাবে খুবই আনন্দের একটা ব্যাপার, সেটা হল এই জিলহজের 9 তারিখে আল্লাহ তাআলা মুসলমানদেরকে স্বকীয়তা দান করতেন। মুসলমানরা যে স্বতন্ত্র একটা দিনের অধিকারী, এদের কাছে যে এদের সব কিছু আছে, অন্য কোনো ধর্ম গোষ্ঠী, অন্য কোনো মতবাদ এগুলোর কাছে মুসলমানদের ধারস্থ হওয়ার দরকার নাই। অন্য কোনো ধর্মের চেতনা লালন করা, অন্য কোনো গোষ্ঠীর আদর্শ ধারণ করা, অন্য কোনো মতবাদ থেকে কোনো অনুষঙ্গ এদের কোনো বিষয় এগুলি ধারণ করা বা এদের কোনো উৎসব ইত্যাদি মুসলমানরা বরণ করা, এই কোনো কিছুর দরকার নাই, প্রয়োজন নাই। এবং বৈধ ওরা, মুসলমানরা সর্বদিক থেকে এরা স্বতন্ত্র, এই বক্তব্যটা আল্লাহ তাআলা এই জিলহজের 9 তারিখে কোরআনে কারীমের আয়াত নাযিল করার মাধ্যমে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি তোমাদের ধর্মকে পূর্ণতায় পৌঁছিয়েছি। আজকের দিনে তোমাদের এই ধর্ম, ইসলাম ধর্ম, এটা পূর্ণাঙ্গ ধর্ম হয়েছে। মানে কোরআনে কারীম অবতীর্ণ হওয়া শেষ হয়েছে, যাবতীয় বিধানাবলী ইত্যাদি দেওয়া শেষ হয়ে গেছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি যে তোমাদেরকে আমার নিয়ামত দিয়েছি সেই নিয়ামত আমি কমপ্লিট করছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলাম ধর্ম হিসাবে তোমাদেরকে আমি দিন হিসাবে ইসলামকে তোমাদের জন্য আমি সিলেক্ট করছি। তো এই আয়াত নাযিল হয়েছে। তো এই আয়াত নাযিল হওয়ার কারণে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা এই ধরনের খুব বিচক্ষণ সাহাবায়ে কেরাম তখন এদের মধ্যে বিষণ্ণতা ছেড়ে গেছিল। ওনাদের মধ্যে একটা ব্যাপার বুঝে আসছিল যে সব শেষ, আর কোনো কাম নাই, তার মানে নবী আর থাকবেন না, আমাদের মধ্যে বিদায় দিলেন। ওই মূল যেই বক্তব্য, এই বক্তব্যের ভিতরগত রহস্য উন্মোচন করে অনেক সাহাবী এদের বুঝা ফেলছিলেন যে এটা মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী ভাষণ, আরেক কোনো কথা বিদায়ী মুহূর্তে বিদায়ের একটা ইঙ্গিত বহন করে। তো এটা ছিল একটা, মানে সামগ্রিকভাবে এটা খুবই তাৎপর্যপূর্ণ ইসলামের পূর্ণাঙ্গতা, যে ইসলাম আল্লাহ তাআলা ইসলাম কোরআনে কারীম মানুষদেরকে দিয়েছিলেন সময়ে সময়ে, সেটা পূর্ণতায় পেয়েছে। খুব আনন্দঘন একটা মুহূর্ত, আনন্দের দিন, এত আনন্দের সবাই বুঝতেছিল যে আরে এটা তো এক মহান দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদিরা, এরা ইহুদির পণ্ডিত যারা, এরা বইলা বসলো যে আরাফার মতো দিন, জিলহজের 9 তারিখ, এই দিনটায় আপনারা দেখি তেমন কোনো সাহায্যমূলক কিছু করেন না। এটা তো আমাদের উপরে লাউ আন্না মাশারা ইয়াহুদি নাযালা লাত্তাকাযনাহু ঈদা, যদি আমাদের উপরে অবতীর্ণ হইতো এই আয়াতটা, বা এমন কোনো বাণী যদি আমাদের ইহুদিদের উপরে অবতীর্ণ হইতো যে আমরা ইহুদি জাতি তো এই দিনে উৎসবের দিন, ঈদের দিন বানায় নিতাম, এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনারা পাইছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা শরীয়ত যেটা বলে, অনুমতি দেয়, ওইটার বাহিরে অন্য কিছুকে উদযাপন করি না। তো উদযাপনটা শুধু আমরা ঈদুল ফিতর, ঈদুল আযহা 2 দিন করি, শরীয়ত সম্পূর্ণ 2টা দিনই আছে। এছাড়া ঈদ বলতে যদি আনন্দ বা অন্য কিছু দেয়, সেই আনন্দ আরাফার দিবস সেই হিসাবে আমাদের কাছে ঈদের দিনে। আমি জানি এটা কোথায় নাযিল হয়েছে, এই আয়াত কার উপর অবতীর্ণ হয়েছে, কোন ব্যক্তিকে কখন অবতীর্ণ হয়েছে, এটা এই আয়াতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এই আয়াতটা উনজিলাত ইয়াউমা আরাফা, জিলহজের 9 তারিখে অবতীর্ণ হয়েছে। ওয়া ইয়াউমু আরাফা ইয়াউমু ঈদিনা, আর এই জিলহজের 9 তারিখ এটা আমাদের ঈদের দিনে। জিলহজের 9 তারিখও আমাদের ঈদের দিনে। বাকি ঈদ বলতে তোমরা যেটা বুঝো যে আনন্দ উৎসব উদযাপন করা, এটা আমরা করি না, কারণ এটা 2 দিনই করা যায়, নচেত বাকি হিসাবে এটাও আমাদের ঈদের দিন। তো জিলহজের দশক নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা বলছিলাম সূরা ফাজরের মধ্যে আল্লাহ তাআলা জিলহজের দশক নিয়ে শপথ করতেন, পুরা এই 10টা দিন নিয়েই শপথ করতেন। আর জিলহজের 9 তারিখ বিশেষ করে এটা আবার এমন একটা দিন, এই শুধু এই দিনটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আলাদা করে শপথ করতেন। সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এখানে বেশ কিছু জিনিসের শপথের কথা আসছে, মধ্যে আমরা যে বিষয়টা বলছি সেটা হলো শাহিদিন ওয়া মাশহুদ। মাশহুদ এর অর্থ হইল যেই দিনগুলোতে মানুষজন জড়ো হয়, যেই দিনটায় জড়ো হয়, আরবের বিবেচনায় 9 তারিখ ওই দিনটায় মানুষজন আরাফার ময়দানে জড়ো হয়। তো এই জন্য অধিকাংশ মুফাসসিরিনদের মতে মাশহুদ এর অর্থ হইল ইয়াউমে আরাফা। এই ইয়াউমে আরাফা এই দিনটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ, যেই দিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করতেন। শপথ করে কি বলতেন সেটা স্বতন্ত্র একটা প্রেক্ষাপট। ওদিরা আসহাবুল উখদুদ গর্তের অধিবাসীরা, এরা ধ্বংস হোক। ওই ঈসা আলাইহিস সালামের পরবর্তী এক যুগে ঈসা আলাইহিস সালাম এবং নবী সাল্লাল্লাহু মাঝখানের একজন ব্যক্তি, তার বিস্তারিত ঘটনা, ইহুদি আলেম পাদ্রী ছিল। আল্লাহ তাআলা অনুযায়ী জালেম বাদশা তাকে এবং তার অনুসারীদের বিরুদ্ধে অত্যাচার করছিল, পরে তাদেরকে ধ্বংস করা হয়েছে। সেই বিষয়ের কথা, সেটা অন্য টপিক। তো এখানে মূলত যেগুলো বিষয় বলার আগে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আল্লাহ তাআলা শপথ করেন। এর মধ্যে এই আরাফাত দিবস, এই দিনটাকে নিয়েও আল্লাহ তাআলা শপথ করেছেন, যেটাও বোঝা যায় যে এই দিনটা খুব গুরুত্বপূর্ণ। তো আরাফাত দিবস থেকে মূলত আমাদের বিশেষ কার্যক্রম শুরু হয়ে যায়। এই জিলহজের অন্যান্য সময়ও আছে, যেই সময়গুলোতে বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী ইত্যাদির কথা আমরা বলছি, যেগুলো ইবাদত গুরুত্বপূর্ণ, রোজা রাখা ইত্যাদি। বাকি স্পেসিফিক ইবাদত যেই ইবাদত, সেই ইবাদতগুলো এই আরাফা বা জিলহজের 9 তারিখ থেকে শুরু হয়। জিলহজের 9 তারিখ থেকে শুরু হওয়া ইবাদতের অন্যতম একটা হইল তাকবীরে তাশরীক। তাকবীরে তাশরীক মানে তাকবীর পাঠ করা। এই তাকবীর প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে 9, 10, 11, 12, 4 দিন
4 দিনের পাঁচ ওয়াক্তে মোট 20 ওয়াক্ত, এবং পরবর্তী 13 তারিখ যেটা, এই 13 তারিখ ওই দিন আসর পর্যন্ত, মানে ফজর দুপুর আসর আরো 3 ওয়াক্ত, এই মোট 23 ওয়াক্ত নামাজ। এই নামাজগুলোর ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পাঠ করা প্রত্যেক মুসলমান নর নারী সবার উপরে ফরজ ওয়াজিব। ফরজ ওয়াজিব এটা নিয়ে বিভিন্ন মত, তো ফরজ ওয়াজিব অনেকের কাছে কাছাকাছি। তো আমাদের হানাফি মাযহাবের মতে হলো ওয়াজিব, আর অন্যদের কাছে ফরজ। তো ফরজ বা ওয়াজিব সেটা এই তাকবীরে তাশরিক পাঠ করা। তাকবীরে তাশরিক মানে বিশেষ একটা তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তো এই তাকবীরটা পাঠ করা, পুরুষেরা উচ্চ স্বরে পাঠ করবে, নারীরা নিচু স্বরে করবে, এবং একবার পাঠ করা এটাই নিয়ম এবং এটাই ওয়াজিব। তো একবার তাকবীরে তাশরিক পাঠ করবে। এছাড়া এই সময়টায় প্রচুর পরিমাণ তাকবীরে তাশরিক পাঠ করবে, যে কোনো সময়। এটা হলো সুন্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাদের থেকে বর্ণিত, ওনারা জনসমাগমে যাইতেন। তো এখানে বাজারের কথা আছে, বাজারে গিয়ে উপস্থিত হইতেন, বাজারে বা জনসমাগমে উপস্থিত হইয়া সজোরে তাকবীর পাঠ করতেন। সজোরে তাকবীর পাঠ করলে মানুষজন এদের মনে হইতো যে তাকবীরে পাঠ করতে হবে, তো সেই তাকবীরের সাথে ওনারাও তাকবীর পাঠ করতেন। তো এই হলো একটা আমল আরাফাত দিবস থেকে শুরু। তো আরাফাত দিবস থেকে শুরু যদি আমরা বলি, তাহলে এখানে কোনো ঝামেলার কিছু নাই, সবাই অটোমেটিকই বুঝতে পারবেন যে আরাফাত দিবস থেকে একটা আমল শুরু। এই আমলটা হলো তাকবীরে তাশরিক পাঠ করা। তো আরাফাত দিবসের একটা প্রথম আমলের কথা বললাম আমরা। আরাফাত দিবস থেকে যে আমলগুলো শুরু করতে হয়, এর মধ্যে আরাফাত দিবসের একটা আমল হলো তাকবীরে তাশরিক পাঠ করা। আরাফাত দিবসের আরেকটা আমল, সেটা হলো রোজা রাখা। তো এটা 2 নম্বরে আমরা বলছি, খুব ইচ্ছা করেই বলছি যে আগে তাকবীরে তাশরিক পাঠ করা, এটা যেন আপনাদের ভিতরে ঢুকে যে হ্যাঁ তাকবীরে তাশরিক কোন দিন পাঠ করুন। অবশ্যই আমাদের দেশেরও 9 তারিখে। তো এটা নিয়ে যেহেতু সবাই বুঝা ফেলতে হয়, এটা সবাই মানলেও যে হ্যাঁ আমাদের দেশের আরাফাত দিবস থেকে তাকবীরে তাশরিক পাঠ করা একটা আমল, আর এটা আমরা পর্ব হইলো আমাদের দেশের জিলহজের 9 তারিখ। তাহলে আরাফাত দিবসের আরেকটা আমল যেটা, এটা হয়তো আমাদের দেশের 9 তারিখেই করবো। কারণ আগের আরাফাত দিবসের একটা আমল যদি আমাদের দেশের 9 তারিখ থেকে শুরু করে থাকি তাকবীরে তাশরিক, তাহলে আরাফাত দিবসের রোজা এটা আমাদের দেশের 8 তারিখে, এটা তো কোনোভাবেই মিলেই না। তো এই কারণে পরের আমল 2 নম্বরে বলতেছি রোজা, এটাও আরাফাত দিবসের আমল। আর আরাফাত দিবস, আরাফাত দিন, এই কথাটার অর্থই আমরা বলছি, এবং আরাফা অর্থই জিলহজের 9 তারিখ। তার মানে জিলহজের 9 তারিখের আরেকটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো রোজা রাখা। তো আজকে এই দিন রোজা রাখা, এই রোজা রাখা খুব গুরুত্বপূর্ণ আমল। এত গুরুত্বপূর্ণ আমল যে অন্যান্য নফল রোজার মধ্যে প্রায়ই আমরা শুনি এই ধরনের বক্তব্য আমরা দিই যে হাদিসের মধ্যে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজকের দিনে রোজা রাখলে এই সওয়াব, ওই সওয়াব, এবং সবচেয়ে সর্বোচ্চ সওয়াবের মধ্যে যেটা বর্ণিত সেগুলো তো এরকম আছে যে ওই দিনের বিশেষ করে আশুরা ইত্যাদি সব বিভিন্ন জায়গায় যে অমুক দিনে রোজা রাখলে এই কারণে আল্লাহ তাআলা মানুষজনের 1 বছরের গুনাহ মাফ করে দেন, এই ধরনের বক্তব্য আছে। আর আরাফাত দিবসের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফাত দিবসে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকের আগের 1 বছর, পরের 1 বছর, মোট 2 বছরের গুনাহ মাফ করে দেন। তো এই হলো সিয়াম ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সালাতাল্লাতী ক্বাবলা ওয়া আস-সালাতাল্লাতী বা'দা। আরাফাত দিবসের রোজা, এটা আমি আল্লাহ তাআলার কাছে আশা করি যে এর কারণে আল্লাহ তাআলা আগেও 1 বছর, পরেও 1 বছর, 2 বছরের রোজা মাফ, গুনাহ মাফ করে দেন। এই হলো আরাফাত দিবসের আরেকটা আমল। আরাফাত দিবসের এই যে একটা রোজা নিয়ে ঝামেলা তৈরি হয়, এই কারণে অনেকে একটা এই অস্পষ্ট বক্তব্য দেয় যে এক কাজ করি 8 তারিখ 9 তারিখ, আমাদের দেশের 8 তারিখ 9 তারিখ 2 দিনই আরাফাত রোজা রাখে। তাহলে হাজী সাহেবরা যেই দিন আরাফায় থাকলো, আমাদের 8 তারিখ, এই দিনও হইল, 9 দিনও হইল। তো এইটা করা আসলে আপাত দৃষ্টিতে সুন্দর বক্তব্য মনে হইল। এটা আসলে নিজের ধর্মের ব্যাপারে, নিজের ধর্মীয় বিষয়গুলোর ব্যাপারে স্পষ্ট ধারণা নাই এমন একটা বার্তা দেয়, আর পাশাপাশি এটা জঘন্য একটা বেদাত। কারণ আরাফা উপলক্ষে 2 দিন রোজা রাখা, এটা কোনো ব্যবস্থা নাই। এটা শরীয়তের সাথে স্পষ্ট অসদাচরণ, ঠাট্টা করা, শরীয়ত স্পষ্ট কিছু না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের ব্যাপারে বলে গেছেন যে তারাকতুকুম আলাল বাইদা, স্বচ্ছ স্পষ্ট ক্লিয়ার ধর্মের উপরে তোমাদেরকে আমি রেখে দিয়েছি, লাইলুহা কানাহারিহা,
যেই শরীয়তের রাত ও দিনের মতো, মানে রাত দিন একাকার, সব স্পষ্ট, অন্ধকার বলতে কিছু নেই, রাত দিন সবার স্পষ্ট, এমন শরীয়তের বই বলা যায় না। এই কারণে আচ্ছা আজকে রাখি কালকে রাখি, যেটা লাগার লাগলো সেই দিন রোজা লাগলো যেদিন লাগার লাগলো না, এই ধরনের রোজা রাখা যায় না। আর অন্য বাকি আজকে রোজা রাখা নকল, সেটা রাখতে পারে। আর আমার রোজের রোজা নিয়ে আজকেই জিলহজের 9 তারিখে, এই হলো জিলহজ মাসের 9 তারিখ আজকের দিন বিষয়ে করণীয়। আর এমনিতে আগামীকালকের বিশেষ করণীয় আছে, এর মধ্যে কোরবানি করা। কোরবানি বিষয়ে ছোটখাটো কথা আমরা বলছি। কোরবানি এটা নেশাব পরিমাণ মাল যাদের আছে তাদের উপরে নেশাবের কথা আমার প্রচুর বলি। আমরা 2 মাস আগে রমজানে যাকাতের নেশাব নিয়ে বলছি, পরের সপ্তাহে আবার সদকাতুল ফিতরের নেশাব বলছি, সেই একই নেশাব। এই নেশাব পরিমাণ মাল প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত যাদের আমাদের দেশের বাজারে মোটামুটি লাখ টাকার মতো এখন যাদের কাছে উদ্বৃত্ত থাকে, এদের উপরে কোরবানি করা ওয়াজিব। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ ঈদের দিন বা তারপরের দিন যদি নাও থাকে, এরপরের দিনও যদি কেউ মালিক হয় তাহলেও কোরবানি করতে হবে। 3 দিন মিলে হয়তো কোরবানি দিন, এর মধ্যে এই 3 দিনের শেষাংশ যদি কেউ মালিক হয় তারও কোরবানি করা হবে। তো কোরবানি সংক্রান্ত বিভিন্ন মাসলা মাসাই এগুলি আগামীকালকেও ঈদগাহে ইনশাআল্লাহ বয়ান হবে, আপনারা সেখানেও শুনে থাকবেন। আর প্রয়োজনীয় মাসলাগুলি আপনারা জেনে নিলেন। আর আরেকটা জিনিস সেটা হলো রমজান ঈদ উপলক্ষে কোরবানির পশু বিষয়ে আমরা একটা কথা যদি বলি, কোরবানির পশু এটা আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ একটা সুযোগ দিলেন। সেটা হলো উম্মতে মুহাম্মদী নিজেদের কোরবানির পশু গোশত নিজেরা খাইতে পারে। এটা আগের শরীয়তে বৈধ ছিল না, খাইতে পারত না। কিন্তু আমরা এই কোরবানির পশুর বা যে কোনো জিনিস, গোশত বা যে কোনো জিনিস নিজে কাজে লাগানো যায়। গোশত খাবার জিনিস এই কারণে খাওয়া যায়। আর অন্য যে কোনো জিনিস যদি অক্ষত রেখে কাজে লাগাইতে পারেন তাহলে কাজে লাগাইতে পারবেন। কারো যদি চামড়া দিয়ে কিছু করতে পারেন, কিছু নিজেই বানাইতে পারবেন। তো অন্য যে কোনো কোরবানির যে কোনো গরুর পশুর যে কোনো অংশ দিয়া নিজে উপকৃত হইতে পারবেন। এটা পরিবর্তন করা যাবে না, মানে বিক্রি করে ওই টাকা দিয়ে কিছু নিজে গ্রহণ করতে পারবেন না। অথবা এই কোরবানির জন্তুর এই গোশত বা কিছু দিয়া আপনি আপনার বিশেষ কোনো সুবিধা গ্রহণ করতে পারবেন না। বিশেষ সুবিধার উদাহরণ আমরা প্রায় দিয়ে থাকি, প্রায় মানুষজন এটা ভুল করে, এই জন্য আমাদের সুবিধা হয়। এই সুবিধা গ্রহণের একটা বিশেষ উদাহরণ হইল যে নিজেরা এই কষাই ভাড়া করে আনে, আর কষাই যে ভাড়া করে আনে সেই কষাই মজুরি হিসেবে কিছু দেয়, টাকা পয়সা হয়তো দেয়, আর গুস্ত দিয়ে দেয়। এই গুস্ত দিলে কি হয়, নিজের কুরবানির গুস্ত এটা দিয়ে নিজে একটা কামলা রাখলো একদিনের। এই কামলা রাখা তো আপনার এক্সট্রা জিনিস, ওইটা আপনি নিজে এই কুরবানির পশু দিয়ে দেন। তো এইটা যদি কেউ করে, এটাও করে, অথবা অন্য যেগুলো কিছুই কেউ করে ফেলে। কুরবানির জন্য নির্দিষ্ট করে ফেলছেন আপনার এই গরু দিয়ে দিবেন, এরপরে এটার লেজ কেটে এগুলো দিয়ে আপনি এই আপনার খেতে দিলেন, অথবা এটা দুধ দিল, সেই দুধ দিয়ে খেয়ে ফেললেন। যেই কোনো ধরনের উপকার যদি গ্রহণ কেউ করে ফেলেন, যেই মূল্য পরিমাণের উপকার গ্রহণ করতে সেটা সৎকার করতে হয়, সেটা দান করে দিতে হয়। এই জন্যই কেউ যদি কষাইতে গুস্ত দেন তাহলে এক্সট্রা জরিমানা হিসেবে যত টাকার গুস্ত দিতেন এত টাকা আবার দান করতে হবে। তাহলে কারণ এই গুস্ত এটা আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি অন্য পাল্টায় নিজের কোনো সুবিধা নিতে পারবেন না। কষাই বা রাখবেন ভাড়া, আর এটার সুবিধা দিবেন কোরবানির গুস্ত দিয়ে, এটা হয় না। এই কারণে এটা সবসময় আমাদের লোকজন এটা ঝামেলা পাকায়। এই জন্য বরাবরই সতর্ক এটা করতে হয়। বাদ বাকি মশলাগুলি আপনাদের তো জানাশোনাই, আর প্রয়োজনীয় মশলা জেনে নিলে আগামীকালকে ঈদগাহে এই সংক্রান্ত বড় আকারে বয়ান হয়। আর আজকে তো কুরবানি পশু কেনার সময় আছে, আর কারো সুযোগ না হইলে আরো 2 দিন পর্যন্ত পশু কেনা যায়। কারো যদি সামর্থ্য আছে মনে করেন, এরপরেও না দেওয়ার নিয়োগ করে থাকেন, তাদের জন্য সর্বশেষ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও কুরবানি দিল না, তো এই ব্যক্তি যেন ঈদের দিন সেখানে সকলের জন্য ক্ষমার ঘোষণা হয় ঈদগাহ থেকে, সেই ক্ষমার ঘোষণার যে মজমা ঈদগাহ, আমাদের যে ঈদগাহ, আমাদের ঈদগাহে যেন সে না আসে। সেই জন্য কুরবানি করা এটা জরুরি বিষয়। কুরবানি অবশ্যই প্রত্যেকেই আমরা করবো, যাদের সামর্থ্য আছে। এই পরিমাণ সামর্থ্য কম হলে অন্যতম ছাগল দিয়ে হইলেও
আর এখন ছাগলের চেয়েও কম সামর্থ্যে কুরবানি করা যায়, সেটা হলো ছোটখাটো গরুতে শরীর হয়। ছোটখাটো গরুতে শরীর হইলে মনে হয় ছাগলের চেয়ে কম দামেও ইয়ে করে। তো 10-12 হাজারের মধ্যে শরীর এখন সম্ভব হয়। সেই কারণে অবশ্যই সচেতনতার সাথে কুরবানির গুরুত্বপূর্ণ মাসলা। এই আমলটার ব্যাপারে হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 তারিখ, আগামীকাল 10 তারিখটা আরাফার দিবস, পৃথিবীর শ্রেষ্ঠ দিবস। এরকম সেই মধ্যে আরেকটা হাদিস আছে যেখানে বলা যে কুরবানির 10 তারিখ, জিলহজের 10 তারিখ ঈদের দিন পৃথিবীর শ্রেষ্ঠ দিন। তো এই পৃথিবীর শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমিন নাহরি মিন ইহরাকিদ দাম, ও কামা আলাইহিস সালাম, বনু আদম মানুষেরা পৃথিবীর শ্রেষ্ঠ দিনে জিলহজের 10 তারিখে পৃথিবীর শ্রেষ্ঠ যে আমলটা করেন, এই আমলের যে পৃথিবীর শ্রেষ্ঠ দিনেও যে আমল দিচ্ছে শ্রেষ্ঠ কোনো আমল নাই, সেটা হলো রক্ত প্রবাহিত করা, কুরবানি করা। তো কুরবানি করা এটা গুরুত্বপূর্ণ আমল, এটা এলাকায় অবশ্যই উড়ায় না দেওয়া আছে। প্রত্যেকেরই সামর্থ্যবানদের কুরবানি করা উচিত। সামর্থ্যবানটা দেখা যায় যে অনেকেই আয় রোজগার করে শরীরে দিয়ে দেয়, ঘরের সবার নামে কুরবানি হয় না, এটা সচেতন থাকা দরকার। মহিলাদেরকে এই ক্ষেত্রে অনেক গুণাগার আমরা দূর করে বানাই। মহিলাদের কাছে আমরা টাকাও দিয়ে দিই যে নেও, তোমার যত টাকা লাগে নেও, ওইদিকে এদের স্বর্ণ থাকে, টাকা স্বর্ণ মিলাই একটা প্যাকেজ দিয়ে লাখ টাকার উপরে হয়ে যায়, তখন এদের উপরে কুরবানি আসে। শুধু স্বর্ণ কারো কাছে থাকলে ঠিক আছে, যেটা 7.5 ভরি হওয়া লাগে, কিন্তু টাকার সাথে রূপা থেকে যায়, বা টাকা দিয়ে স্বর্ণের সাথে রূপা থাকলে বা স্বর্ণের সাথে টাকা থাকলে এটা এক প্যাকেজে চলে আসে, যেই প্যাকেজের তখন 1 লাখ টাকা মূল্য থাকে। এই জন্য মহিলাদের ব্যাপারে সচেতন হওয়া, এদেরকে ইচ্ছা করে গুণাগার না বানানো। এদেরকে যেহেতু আমরা টাকাও দেই, স্বর্ণ দেই, তাহলে এদের পক্ষ থেকে কুরবানি বন্দোবস্ত এটাও আমাদের করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরবানি সচেতনতার সাথে করার তৌফিক দান করুন এবং আমাদের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। তো আমরা সবাই যারা সামনের জায়গাগুলো পূরণ করি, আজকে বাহিরে তো যাওয়া যাবে না, এই কারণে সূর্যের দিকে দাঁড়ায়, তারপরে যারা আছেন তাদেরকে আমরা শুরু করে দিচ্ছি।